অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। ইনশাআল্লাহ তাআলা আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা আত্তারি। তার থেকে আমরা রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নেব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা দুরূদে পাক পাঠ করব আর এই দুরূদে পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছানো হবে। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্বারা যতটুকু সম্ভব বেশি বেশি আমরা দুরূদে পাক পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। কল করুন অথবা মেসেজ করুন, ইনশাআল্লাহ তাআলা এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব আর এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনার খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা লিখে নিন, এতে নিজের উপকার অর্জিত হবে অথবা অন্য কাউকে আপনি রুহানি চিকিৎসা দিয়ে তাদের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কল শ্রবণ করি। কল চালিয়ে দিন। মোহাম্মদ লিটন মিয়া, শেরপুর। আমার আম্মুর শরীর দুর্বল, এই জন্য রুহানি চিকিৎসা চাই। লিটন ভাই আমাদেরকে কল করলেন, তার আম্মুর শরীর দুর্বল। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার আম্মুকে এতটুকু শারীরিক সুস্থতা দান করে, আল্লাহ তাআলা ইবাদত যেন করতে পারে, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা দুর্বলতা দূর করে দিক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমার আম্মুর ডায়াবেটিসের সমস্যা একটু বেশি। ডায়াবেটিক্সের সমস্যা বেশি, কি আমল করলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে তাও জানবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। গোলাম মোস্তফা ভাই আছেন আমাদের সাথে, আমরা তার থেকে ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। আরও কিছু কল নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। রাজাপুর, জলাবাড়ি, বরিশাল। আমার নাম কবির। আমার খালা রাত্রে ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখে, ঘুমায় না এবং অসুস্থ খুবই। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালার নাম হলো নাসিমা বেগম, আমার নানির নাম হামিদুল নিসা। আচ্ছা প্রিয় ভাই, আপনি কল করলেন আপনার খালামণির ইসের জন্য, ইস্তেখারার জন্য। ইস্তেখারার আমরা চেষ্টা করব ইস্তেখারার জবাব দেওয়ার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুজন ইসলাম, আমার বাসা হচ্ছে নীলফামারী। লম্বা হওয়ার কি কোনো আমল আছে? আসলে কিছু কিছু বিষয় যেগুলো আল্লাহ তাআলা প্রদত্ত, আর কিছু বিষয় যেগুলো মানুষের হাতে, মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, তো যেগুলো কুদরতিভাবে, সেগুলোর ব্যাপারে তো আল্লাহ তাআলা ভালো জানেন। লম্বা হওয়া, বেটে, এগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষকে সৃষ্টি করেন। ফর্সা হওয়া, কালো, এরকম এগুলো আল্লাহ তাআলা প্রদত্ত। তো এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, আর পাশাপাশি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে আমি তাতে খুশি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
যখন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহ তাআলা হয়তো এখানে আমি হয়তো বা একটু আর উচ্চতায় কম, আল্লাহ তাআলা আমাকে অন্য দিক দিয়ে নিয়ামত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হলো মোস্তফা, জামালপুর জেলা বক্সিমপুর থানা। আমাদের কিডনির সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। কিডনিতে সমস্যার জন্য আমাদেরকে কল করলেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু কল নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান খান, রাজশাহী। আমার মেয়ে মাঝে মধ্যেই চমকে ওঠে, তাহলে একটু ঝেঁকে মারে, কথাটা একটু কম বলে, একটা ওয়ার্ড বলে। আমি ইস্তেখার করতে চাচ্ছি। আমার মেয়ে নাফিয়াতা বাথরুম ঐশী, মেয়ের মায়ের নাম হলো নীলুফা খানম। ইস্তেখারার জন্য বলেন আপনার মেয়ের, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করার চেষ্টা করব, আর ইস্তেখারার জবাবও আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা রুহানি চিকিৎসাগুলোর উত্তরও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আবুল মাস্টার, নেত্রকোনা জেলা। আমার দুটো ছেলের বউ আর কি গত পরশু দিন একটা কাটা লাগছে গলার মধ্যে, এখন এটার লাগে রুহানি চিকিৎসা চাই আর কি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনার কাটা যে গলায় সমস্যা করছে, এই সমস্যা দূর হয়ে যাক দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের মধ্যে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা গোলাম মোস্তফা ভাই থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। পাশাপাশি যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, দুরূদে পাক পাঠ করতে থাকি, আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, শেরপুর থেকে আমাদেরকে লিটন ভাই বলেছেন যে আম্মুর শরীর দুর্বল, এই জন্য আমল জানতে চেয়েছেন। তো আপনার আম্মুকে আমলটি করতে বলবেন, দৈনিক আমলটি 5 ওয়াক্ত নামাজের পর করবে। ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাগুলো আদায় করবে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে। আশা করি আমল করার বরকতে আপনার আম্মুর শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মিজানুর রহমান ভাই আমাদেরকে বলেছেন যে আম্মুর ডায়াবেটিসের সমস্যা রয়েছে, অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনারা আপনার আম্মুর সেবা যত্ন করুন, আম্মুর খেদমত করুন। আর আপনার আম্মুকে আমলটি করতে বলবেন কোরআনুল কারিমের সূরা বানী ইসরাইল এর 80 নম্বর আয়াত। আয়াতে কারিমা সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে। শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করতে হবে। আর যদি সম্ভব হয় সকাল সন্ধ্যা একটু হাঁটা চলার ব্যবস্থা করতে বলুন। মেথির চিকিৎসা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া মেথির 50টি মাদানী ফুল নামে একটি কিতাব রিসালা লিখেছেন। তো এর মধ্যে ডায়াবেটিসের সমস্যার জন্য কিছু আমল রয়েছে, মেথির ব্যবহার করার মাধ্যমেও কিছু উপকারিতা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সুজন ভাই আমাদেরকে নীলফামারী থেকে বলেছেন যে শারীরিকভাবে দীর্ঘ হওয়ার কোনো আমল রয়েছে কিনা। তো আল্লাহ পাকের উপর ভরসা রেখে আপনি অধিক হারে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি আপনি অধিক হারে পাঠ করুন। ডাক্তারের পরামর্শ নিন। আপনি ভিটামিন জাতীয় খাবার এটার প্রতি গুরুত্ব দিন। প্লাস আপনি এক্সারসাইজ, একটু ব্যায়াম যেগুলো রয়েছে, ব্যায়ামের মাধ্যমে আপনি শারীরিক গঠন বৃদ্ধির জন্য খুব উপকার হয়ে থাকে। তো এই নিয়ম অনুসারে আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়ায় আপনার পরিবর্তন অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মোস্তফা কামাল ভাই আমাদেরকে জামালপুর থেকে বলেছেন মেয়ের খিঁচুনির সমস্যা রয়েছে। তো আপনার মেয়েকে আমলটি করতে হবে, প্রতিদিন আমলটি করবে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ৬৬ বার পাঠ করবে। শুরু এবং শেষে 1 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিতে হবে। আর অসুস্থ আবিদ নাম এই রিসালার 61 নাম্বার পেজের মধ্যেও কিছু আমল রয়েছে। আপনি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে, লাইব্রেরি থেকে আপনি রিসালাটি সংগ্রহ করে এই নিয়ম অনুসারে আমল করে উপকার অর্জন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আবুল মাস্টার ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার ছেলের
স্ত্রীর গলার মধ্যে কাটা বিঁধেছে, তো আল্লাহ পাক আপনার ছেলের স্ত্রীর সমস্যার সমাধান করে দিক। তো এর জন্য এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গলার মধ্যে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আশা করি আমল করার বরকতে আল্লাহ তাআলার দয়ায় তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করলাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কবির ভাই ঝালকাঠি থেকে। তিনি লিখেছেন যে তার খালা ঘুমালে আজেবাজে স্বপ্ন দেখেন, ঘুম হয় না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেনি, অর্থাৎ ঘুমের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যা, অর্থাৎ তার মানসিক টেনশন, এরকম দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার খালাকে বলবেন যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে এই আমলটি করবে। প্রথমত সে জিকির আজকার করবে, ঘুমানোর দোয়া পাঠ করবে। এরপরে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি 21 টাইম অর্থাৎ 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি করে নেবে। আশা করি এই আমল করার দ্বারা সে স্বপ্নে, অর্থাৎ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে সে খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসাদুজ্জামান খান আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে। জানিয়েছেন মেয়ে মাঝে মধ্যে চমকে ওঠে, কথা কম বলে, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। মেয়ের নাম নাফিয়া তাবাসুম ঐশী। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে তার মনের ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। সে হয়তো অল্পতেই ভয় পায়, এই কারণে চমকে যায়। তো এই আমলটি করতে বলুন, বা সে যদি ছোট হয় তাহলে আপনি নিজে করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি বাচ্চাকে পান করাবেন। আর যদি আপনার মেয়ে পাঠ করতে পারে তাহলে তাকে পাঠ করতে বলবেন। এরপর এইভাবে আমলটি করতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এর দ্বারা তার অন্তরের ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল নিয়েছি, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। আপনাদের কিছু SMS-এর দিকে যাব। অনেকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করছেন, কমেন্টস করছেন। তাদের কিছু কমেন্টসও নিব, পাশাপাশি মেসেজের মাধ্যমে আমাদেরকে অনেক সমস্যার কথা জানাচ্ছেন আমাদেরকে। ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা আমাদেরকে এক ইসলামী ভাই কমেন্টস করেছেন, লিখেছেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার ফ্যামিলির জন্য আল্লাহ তাআলা প্রত্যেক প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুক। আমিন। তারা খুব বিপদে আছে। তো এই জন্য কি, অর্থাৎ বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য কি আমল করা যায়? জি, যখনই কোনো এই ধরনের আপনাদের কঠিন কোনো মুসিবত দেখা দেয়, তো এই আমলটি করতে পারেন 70,000 বার। আপনারা এই ওজিফাটি আদায় করবেন, পরিবারের সবাই মিলে আমলটি করতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া বাদিউ, ইয়া বাদিউ এই ওজিফাটি 70,000 বার পাঠ করবেন। আশা করি যে আপনাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। আর দৈনিক 29 বার এই আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু এই ওজিফাটি 29 বার পাঠ করার দ্বারা আল্লাহ তাআলার দয়ায় সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি কিছুদিন ধরে চিন্তা করি অনেক, আর ভালো লাগে না, কি করব, মানে স্বামীর আয় নেই, এজন্য টেনশন। তো এই টেনশন দূর করার জন্য কি করা যায়? আর যেহেতু স্বামীর আয় নিয়েও তিনি চিন্তিত, তো আয়ের জন্য কি করতে পারে? জি, তো প্রথমত তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর যদি সম্ভব হয় তাহলে দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আর এই আমলটি করবেন যখন সকালে সূর্য উদয় হওয়ার সময়। এই আমলটি করবেন 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, আর 300 বার দুরুদে পাক। আপনি যেই দুরুদ আপনার সহজ মনে হয়, আপনি সঠিকভাবে যেটা পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে যেটা সুবিধা মনে হয় এই অনুসারে আপনি 300 বার দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আমলটি কন্টিনিউ করার দ্বারা আপনাদের
রিজিকের এই সমস্যা সমাধান হবে। আল্লাহ পাক গায়েব থেকে, অদৃশ্য থেকে আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গোলাম মোস্তফা একজন মেসেজ করেছেন, দীর্ঘ এক মেসেজ। তো এটার সারাংশ হচ্ছে তারা ঋণগ্রস্ত, আর এই ঋণগ্রস্ত এতটাই ঋণগ্রস্ত হয়েছেন তারা তাদের জমি জমা এগুলো বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু আশেপাশে অনেক শত্রু রয়েছে, তো এই জন্য বিক্রিও করতে পারছে না। তো ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য নাম্বার 2, শত্রুতা থেকে বাঁচার জন্য নাম্বার 3 হচ্ছে জমি বিক্রি করার জন্য। এই তিনটির জন্য যদি রুহানি চিকিৎসা প্রদান করতেন। জি, ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভের জন্য এই আমলটি আপনাদের করতে হবে। আল্লাহ পাকের পর ভরসা রেখে আমলটি করবেন। দৈনিক 5 বার আমলটি করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পর 11 বার পাঠ করতে হবে এই দোয়াটি, আর প্রত্যেক সকাল সন্ধ্যা 100 বার করে ওজিফাটা আদায় করতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমল করার বরকত ইনশাআল্লাহ তাআলা যত আপনারা ঋণগ্রস্তই থাকেন না কেন, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আর শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকার জন্য এই আমলটি করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা 2 টাইম কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো ধারাবাহিকভাবে 3 বার করে পাঠ করবেন। পাঠ করার দ্বারা সমস্ত প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন। আর দৈনিক 100 বার এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া কাহারু, ইয়া কাহারু 100 বার করে পাঠ করবেন। আশা করি আমল করার বরকতে আপনাদের পেরেশানি, দুশ্চিন্তা, এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর জমি বিক্রির জন্য একটি আমল জানতে চেয়েছেন, বিক্রির জন্য। তো একটা আমল রয়েছে 13 পারা সূরা ইউসুফ এর 80 নং আয়াত। আপনারা যেই জমি, আসবাবপত্র, ঘর বিক্রি করতে চাচ্ছেন, তো এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা সূরা ইউসুফ এর 80 নম্বর আয়াত, আয়াতটি একবার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে ফুঁক দিতে হবে। দৈনিক এই আমলটি একবার করে করবেন। আশা করি আমল করার বরকতে আপনারা যেখানে যা বিক্রি করার ইচ্ছা রয়েছে আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে হুজুর আমার কিছু মনে থাকে না, তো কিছু রুহানি চিকিৎসা প্রদান করার জন্য বলেছেন। তো যাদের পড়ালেখা মনে থাকে না বা কোনো কিছু মনে থাকে না, তো এদের জন্য কি আমল হতে পারে? জি, এর জন্য তো অধিকারে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু অধিকারে পাঠ করবেন। আর আশা করি এমন করার বরকতে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, ইস্তেখারার জন্য বলেছেন। লিখেছেন আমার খালাতো ভাই নাম নাফিস মেহরাব, মায়ের নাম মিনারা খাতুন, 4 বছর বয়স, কিন্তু এখনও কথাবার্তা বলে না, মাঝে মাঝে গায়ে ঝাঁকি দিয়ে ওঠে। তো এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শ্রীমঙ্গল থেকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন যে অনেক রোগ কমে না, শরীরে প্রচুর জ্বালাপোড়া করে, স্বপ্নে প্রচুর খাবার খায়, তো এর যখন ঘুম থেকে উঠে শরীর ব্যথা করে। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করব। সানজিদা আক্তার, মায়ের নাম ফাতেহা আক্তার, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বিয়ে ঠিক হয়ে ভেঙে যায়, তো আমরা ভাই বোন সবাই একই অবস্থা, ইস্তেখারার জন্য বলেছেন। নাইমা আক্তার, মায়ের নাম সেলিনা আক্তার, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব, দেখব কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে বাচ্চার বয়স 18 মাস, তার সর্দি এবং কাশি, সবসময় অসুস্থ থাকে, এজন্য রুহানি চিকিৎসা। জি, বাচ্চার জন্য এমনটি করবেন। কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা, এই সূরাটি 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে বাচ্চার গায়ে ফুঁক দিয়ে দিবেন। আশা করি আমল করার বরকতে তার ঠান্ডার সমস্যা দূর হবে। আর বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে যেন বাচ্চা নিরাপদ থাকে, তো এর জন্য আমলটি করবেন। ইয়া বাররু, ইয়া বাররু 7 বার এই ওজিফাটি পাঠ করবেন। পাঠ করে আপনার সন্তানের গায়ে ফুঁক দিয়ে দিবেন। আশা করি এই আমল করার বরকতে আল্লাহ তাআলার দয়ায় সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। স্বামীকে নেককার বানানোর জন্য কি আমল করবে জানতে চেয়েছেন?
জি, স্বামীকে নেককার বানানোর জন্য একটি আমল রয়েছে, খুবই আমলটি মনোযোগের সাথে এবং সঠিক পদ্ধতিতে আদায় করতে হবে। আমলটি হচ্ছে কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা। সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনার ঘরের মধ্যে যে পানি রয়েছে বা যদি পানির কুলার থাকে পানি, তো এই স্থানের ওইটার পাঠ করে তারপর পানিতে ফুঁক দিয়ে পানি সবাই ব্যবহার করতে পারেন, আপনার স্বামীও যেন এই পানি পান করে। তো এই আমল করার বরকতে আপনার স্বামী নেককার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, আমার মা আমার বাবাকে সন্দেহ করে, এজন্য ইস্তেখারা করাতে চাই, আর ঘরের মধ্যে খুব অশান্তি লেগে আছে। ইস্তেখারার জন্য তো যার ইস্তেখারা করাবেন তার নাম এবং তার মায়ের নাম প্রয়োজন হয়। আপনি লিখেননি, যদি সম্ভব হয় আবার লিখে পাঠিয়ে দিন, অথবা রুহানি চিকিৎসা আমরা প্রদান করে দিচ্ছি। যে ঘরের মধ্যে অশান্তি, তো গোলাম হোসেন ভাই, যদি ঘরের মধ্যে অশান্তি হয় তাহলে কি আমল করবে? জি, ঘরের মধ্যে যেন শান্তি কায়েম হয়, তো প্রথমত যদি আপনার ঘরের মধ্যে যখনই প্রবেশ করা হবে, তো ঘরের মধ্যে প্রবেশ করার সময় অবশ্যই সালাম করে প্রবেশ করবেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একবার সূরা ইখলাস পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এর দ্বারা পারিবারিক মনোমালিন্য, ঝগড়াঝাটি এটা থেকেও নিরাপদ থাকে, উভয়ের মাঝে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়, রিজিকের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় বরকত হয়। আর যেহেতু বলেছেন যে একটু সমস্যা যেহেতু দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মাঝে, তো এমনটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার পিতাকে আর স্ত্রী তার স্বামীকে পান করার ব্যবস্থা করুন। আশা করি এর দ্বারা ইনশাআল্লাহ স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন বিবাড়িয়া থেকে, লিখেছেন যে ভীষণ পেট ব্যথা, এর জন্য কি আমল করবেন? পেট ব্যথার জন্য এমনটি করবেন, কোরআনুল কারিমের সূরা সফফাত 23 পারার মধ্যে এই সূরাটি রয়েছে। এই সূরার 47 নং আয়াত, এই আয়াতে কারিমা পাঠ করে 3 বার পাঠ করে পানি বা খাবারে ফুঁক দিয়ে পানি পান করবেন, খাবারে ফুঁক দিয়ে খাবার খাবেন। আর যদি সম্ভব হয় আয়াতে কারিমা লিখে নিজের পেটের মধ্যে তাবিজ হিসেবে আপনারা এটাকে ভাঁজ করে প্লাস্টিক অথবা চামড়া দিয়ে সেলাই করে এরপর নিজের পেটে পরিধান করার দ্বারা পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কিডনির সমস্যা, তো এই জন্য কি আমল করবে গোলাম মোস্তফা ভাই? জি, কিডনির সমস্যার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে আমল দিয়েছেন। তো এই আমলটি যেই নিয়ম অনুসারে বলা হয়, এই নিয়ম অনুযায়ী যদি করেন আশা করি যে সমস্যার সমাধান হবে। তো আমলটি হচ্ছে 12 পারা সূরা হুদ, 12 পারা সূরা হুদের 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি লিখে এরপর তাবিজ হিসেবে এটা গলায় বা হাতে পরিধান করতে হবে। আর সাথে আরেকটি আমলও করতে পারেন, একবার দুরূদ শরীফ পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে, সূরা আলাম নাসরা 7 বার পাঠ করবেন, শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে তাকে ফুঁক দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নাইমা আক্তার, মায়ের নাম সেলিনা আক্তার, যে বিয়ে ঠিক হয়ে ভেঙে যায়, তো তাদের ভাই বোন সবারই এক অবস্থা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি তো কোনো সমস্যা অর্থাৎ জিন জাদু বা অন্য কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে প্রতিদিন ঈশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আমাদের উপর ফরজ আদায় করতেই হবে, কিন্তু আমলটি হচ্ছে ঈশার নামাজের পরে, ঈশার নামাজ আদায় করে এরপরে সূরা ইখলাস, ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর সূরা ইখলাস পাঠ করার শুরুতে, প্রতিবার সূরা ইখলাস পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এভাবে 41 বার সূরা ফাতিহা ইখলাস পাঠ করবেন। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন পর্যন্ত করবেন, যেন কোনো বিরতি না থাকে, ধারাবাহিকভাবে করবেন। এরপর আমলটি করে অর্থাৎ 41 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। আর মনে রাখবেন, যদি এই 90 দিনের মধ্যে যদি কোনো প্রস্তাব চলে আসে, পাকাপাকি কথা হয়ে যায়, তারপরেও আমলটি ছাড়বেন না, কন্টিনিউ করে যাবেন।
আর ইসলামী বন্ধের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাস এর কুল শব্দটি ব্যতীত বাকি যে সূরা রয়েছে সূরাটি দোয়ার নিয়তে পাঠ করবেন। এরপর আবার যখন নামাজের সক্ষমতা চলে আসবে তখন আবার পুরো সূরাটি পাঠ করবেন। এভাবে আমল করুন, আশা করি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন, লিখেছিলেন যে আমার খালাতো ভাই নাফিস মেহরাব 4 বছর কিন্তু কথাবার্তা বলে না। তো এটা দেখা যায় অনেক সময় যে বাচ্চাদের গ্রোথ একটু দেরিতে হয়, এরকম আমাদের প্রায় মেসেজ আসে বা দেখা যায় যে প্রথমে তার বয়স আস্তে আস্তে ডেভেলপ হয়, একসময় গিয়ে ঠিক হয়ে যায়। তো দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি ইয়া মুমিনু 115 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপর অর্থাৎ আপনার খালাতো ভাইয়ের উপরে ফুঁক দিতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ তাআলা। শ্রীমঙ্গল থেকে আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য সঞ্জিদা আক্তার, মায়ের নাম ফাতেহা বেগম। অনেক রোগ কমে না, ডক্টর দেখিয়েছেন, শরীরও ভালো লাগে না, জ্বালাপোড়া করে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। তো এই আমলটি করুন বদ নজরের জন্য। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইম পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে নিজের উপরে ফুঁক দিন। আশা করি আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ আমল রয়েছে, কাঠ আমল। আপনি ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে আপনার হেফাজতে তাবিজ নিয়ে নিন, পাশাপাশি কাঠ করিয়ে নিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি বদনজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের আরও কিছু ফোন কলসের দিকে যাব, আমরা ফোন কলস নেব, এরপর এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমজাদ হোসেন চট্টগ্রাম থেকে বলতেছি। ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা বলবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা আপনার রুহানি চিকিৎসার উত্তর ইনশাআল্লাহ তাআলা প্রদান করা হবে। সাথে থাকুন। পরবর্তী কল। আব্দুল শহীদ, আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, এই জন্য আমি ইফতার করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহ আলম, কুমিল্লা বান্ধরা থানা। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুক, আর পাশাপাশি রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। পরবর্তী কল। মোহাম্মদ নুরুল ইসলাম, আমি টঙ্গী থেকে বলছিলাম। আমাদের সংসারে অনেক অভাব, আমার পয়সায় আয় বরকত হইতেছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ ফারুক আজমি, ঢাকা মোহাম্মদপুর। আমি বাইরে যাওয়ার জন্য ট্রাই করতে চাচ্ছি, এটা হচ্ছে ইটালি। তো এখন আর কি যাওয়াটা ভালো হবে কিনা, তো ইস্তিখারা করতে চাচ্ছিলাম। আমার মায়ের নাম ফরিদা নাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফারুক আজমি ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, ইতালি যেতে চাচ্ছেন। তো এটা যাওয়াটা ভালো হবে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন আলী, রাজশাহী জেলা থেকে বলছিলাম। আমার বাম পায়ের হাঁটু 7-8 মাস ধরে ব্যথা, অনেক ওষুধ খাচ্ছি কিন্তু যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। পরবর্তী কল। আমি বলছি সাভার থেকে। আমার নানি, উনি খুব অসুস্থ থাকে সবসময়, ওনার গলায় ঘা থাকে আর গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয়। আল্লাহ তাআলা আপনার আত্মীয় যার কথা বললেন নানি সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। গোলাম মোস্তফার কাছে আবারও যাব, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব, এরপর ইস্তেখারার জবাবও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে আমজাদ ভাই চট্টগ্রাম থেকে বলেছেন যে ঋণগ্রস্ত রয়েছেন। তো ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য এমনটি করবেন, প্রত্যেক নামাজের পর 7 বার সূরা কোরাইশ এই সূরাটি প্রত্যেক নামাজের পর 7 বার করে পাঠ করবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বরকতে ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ তাআলা।
শাহ আলম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না। তো এর জন্য এই আমলটি করবেন, প্রত্যেক নামাজের পর স্বামী স্ত্রী উভয় আমলটি করবেন। সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াত আর সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে কারিমাগুলা প্রত্যেক নামাজের পর স্বামী স্ত্রী উভয় 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করার বরকতে ইনশাআল্লাহ তাআলা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। নুরুল ইসলাম ভাই আমাদেরকে টঙ্গী থেকে বলেছেন যে সংসারের মধ্যে অভাব অনটন, টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না। তো আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে শান্তি দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। তো এর জন্য এই আমলটি করতে হবে, আপনারা পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। বিশেষ করে ফজরের নামাজের পর 1400 বার ইয়া ওয়াহাবু 1400 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 14 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আমল করার বরকতে রিজিকের মধ্যে বরকত লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। শাহিন ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন বাম পায়ের হাঁটু ব্যথা করে যাচ্ছে না। আল্লাহ পাক আপনার এই সমস্যা আল্লাহ সমাধান করে দিক। তো এর জন্য এমনটি আপনি করবেন 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে আপনার গায়ের মধ্যে ফুঁক দেন আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নেন। আশা করি আমল করার বরকতে আপনার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাভার থেকে আমাদেরকে ভাই জানিয়েছেন যে আপনার নানির গলার মধ্যে ঘা, গ্যাস্ট্রিকেরও সমস্যা রয়েছে। তো গলার ঘায়ের জন্য এমনটি করতে বলবেন 100 বার ইয়া রকিবু 100 বার পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আর গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এমনটি করবেন 7 বার আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিবে। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের পেটে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিবে। আশা করি আমল করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা পাচ্ছি, আমল করুন এই রুহানি চিকিৎসার উপর। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে। দোয়া মুমিনের হাতিয়ার। তো আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি আমাদের দোয়া করা উচিত। দোয়ার দ্বারা অনেক রকম বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে পাকের মধ্যে বিভিন্ন স্থানে দোয়া করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। তো আমাদের উচিত দোয়া করা আর ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, যখন আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমস্যা দূর করবেন। আমরা বাংলায় এটা বলে থাকি সবুরে মেওয়া ফল, অর্থাৎ ধৈর্য ধারণ করলে এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর একটি বিশেষ কথা, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট মজলিস মাকতুবাত ও আওরাদে আত্তারিয়া এর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজ প্রদান করা হয়, বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না। তো যারা রুহানি চিকিৎসা সংগ্রহ করছেন, পাচ্ছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। অনেকে হয়তো আমাদের কল দিয়েও দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে যে উত্তর আমরা হয়তো সময়ের কারণে দিতে পারছি না। তো আপনারা দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ প্রদান করা হয়, তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা আপনাদের উপকার অর্জিত হবে, আপনাদের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা যাবো আবার কিছু SMS-এর দিকে যাব। আমরা SMS পাঠ করবো, SMS-এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, সমস্যার কথা জানিয়েছেন যে ঘুমানোর সময় অর্থাৎ ঘুমের মধ্যে তিনি স্বপ্নে সাপ দেখেন। তো এটার জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন? জি, প্রথমত আপনি রাতে অবশ্যই ওযু করে পবিত্র অবস্থায় ঘুমাবেন। এরপর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাবেন। 21 বার ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করবেন যে হে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাকে খারাপ স্বপ্ন দেখা থেকে বিরত রাখো। এইভাবে আপনি দোয়া করে ঘুমিয়ে যান। আশা করি আপনার এই খারাপ স্বপ্ন ইনশাআল্লাহ আপনি দেখা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন যে মুখে অনেক ব্রণ, তো কি আমল করলে মুখের ব্রণ ভালো হবে?
জি, এর জন্য আপনি এমনটি করতে পারেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপর চেয়ারের উপর হাত বুলিয়ে নিন। আর সর্বদা মুখকে পরিচ্ছন্ন রাখুন। ধুলাবালি যখনই যায় আপনি তখন মুখ ফ্রেশ করে নেন, ধুয়ে নিন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আমরা যাদের এই ব্রণের সমস্যা, মুখ ধৌত করে রাখার, তো এটা একটি উত্তম ব্যবস্থা যদি আমরা এভাবে করে নিই। যখনই অজু ছুটে যাবে অজু করে নেব, অজু ছুটে গেলে আবার অজু করে নেব। এতে আমাদের অজুর থাকা যে ফজিলত সওয়াব তাও পেয়ে যাব, পাশাপাশি আমাদের অজু করার মাধ্যমে মুখ ধৌত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা সোহেল ভাই আর কিছু বিষয়ে রয়েছে যে অনেকের এই সমস্যাগুলা হয়ে থাকে যে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে যদি টেনশন, অনেকে বেশি টেনশন করে, ঘুম কম হয়, ঘুম হয় না। তো এই কারণে এই ঘুম ঠিকমতো না হওয়ার কারণে এবং খাওয়া দাওয়ারও বা পেটের সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যা আসলে যে বিষয়টা আপনি বললেন ঘুম বা টেনশন, তো এই বিষয়টি এমন যে হয়তো আমরা বুঝতে পারি বা জানতে পারি শুধুমাত্র টেনশন হচ্ছে, কিন্তু এই টেনশনের মাধ্যমে বা যাদের ঘুম হয় না পরিপূর্ণ, তো এই ঘুমের মাধ্যমে শুধু ঘুমেরই কষ্ট এমন নয়, বরঞ্চ অন্যান্য বিভিন্ন রোগেরও সৃষ্টি হয়, জন্ম দেয়। তো বলবো পরিপূর্ণ ঘুম এবং টেনশন যেন আমরা না করি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মু অসুস্থ, এর ব্যাপারে কি রুহানি চিকিৎসা? জি, আপনারা আম্মুর সুস্থতার জন্য এই আমলটি করেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনার আম্মুর গায়ে ফুঁক দিতে হবে। আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করানোর ধারা আশা করি আপনার আম্মুর সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন সংসারের মধ্যে ঝগড়া লেগেই থাকে, স্বামী বিদেশ হয়তো বা, তো এই জন্য আর কি কীভাবে তাদের মধ্যে মনোমালিন্যতা দূর হয়, এ ব্যাপারে রুহানি চিকিৎসা? জি, এটা তো প্রথমত রয়েছে, যদি আপনার স্বামী বাহিরে থাকে, হয়তো আপনি আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার ওদের সাথে বসবাস করেন, তো এই জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কোনো কথায় যদি কোনো ধমক বা কোনো কিছু দিয়ে বলেও দেয়, তো আপনাকে একটু সবর করতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, মাফ করে দিতে হবে। আর রাগ করা যাবে না। তো এইভাবে কথা কাটাকাটির মাধ্যমে আরও ঝগড়াঝাটি বৃদ্ধি পেয়ে যায়। তো আপনি চেষ্টা করুন ধৈর্য ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবার সাথে সুন্দর আচরণ করার মাধ্যমে। আর আরেকটি আমল আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াদুদু। এই ওজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে ঘরের লবণ হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবার অথবা চিনির মধ্যে ফুঁক দিয়ে এটা আপনারা পরিবারের সবাই ব্যবহার করতে পারবেন। আশা করি এর দ্বারা উভয়ের মাঝে যে মনোমালিন্য রয়েছে এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। বিয়ে হয় না, তো এই জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, এর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর পাশাপাশি এই আমলটিও করবেন। আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 143 বার একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালি দিয়ে লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে নিজের হাতে বা গলায় পরিধান করার বরকতে ইনশাআল্লাহ তাআলা দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে কাউসার ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার মায়ের পায়ের গোড়ালির ব্যথা করা, অসহ্য ব্যথা, তো এর জন্য কি আমল করবে? জি, যেই স্থানের মধ্যে ব্যথা রয়েছে তো এমনটি করতে হবে, যেই স্থানে ব্যথা এখানে হাত রেখে একবার সূরা ফাতিহা পাঠ করবে। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এরপরে এই দোয়াটি 7 বার পাঠ করবে। আল্লাহুম্মা আযহিব আন্নি সুআ মা আজিদু। এই দোয়াটি 7 বার পাঠ করবে। আশা করি আমল করার বরকতে তার এই ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে অনেক মাথা ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা? জি, মাথা ব্যথার জন্য আপনি এমনটি করবেন, সূরা ইখলাস এটা আপনি প্রথমত 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার ধারাবাহিকভাবে পাঠ করতে থাকবেন। পাঠ করে ফুঁক দিবেন। আশা করি 11 বার পাঠ করার মধ্যে আপনার ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য আব্দুল শহীদ ভাই, তিনি ব্যবসায় উন্নতি নিয়ে এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন।
ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস অর্থাৎ 35 বার লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনি ঘরের মধ্যে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা দেখবেন আপনার ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ ফারুক আজমি। তিনি ইতালি যাওয়ার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন যে ইতালি যাওয়াটা ভালো হবে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে ভালোর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেন, ইস্তেখারা করানোর জন্য, মনে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আমরা আরও কিছু কলসের দিকে যাব, আপনাদের কিছু কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম সিরাজুল ইসলাম, আমি রংপুর লালমনিরহাট থেকে বলতেছি। আমার বউ অ্যাকচুয়ালি আমার পুরোটাই অবাধ্য, মানে আমার কোনো কথা শোনে না। ইভেন ও সবসময় রাগ, যে সবসময় এরকমটা করে। ওনার কোনো উপরন্তু সমস্যা আছে কিনা, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হচ্ছে সুরাইয়া ইসলাম পুষ্পিতা, আর আমার শাশুড়ির নাম হচ্ছে মোসাম্মদ হাসনা বেগম। জি, ইস্তেখারার জন্য বলেছেন সিরাজুল ইসলাম ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন। আমার বাম পায়ে একটা ফুলে এক অপারেশন করছিলাম 10 বছর আগে, এখন হয়েছে আবার, এখন অনেক বড় হয়ে গেছে, ক্যান্সার চলে গেছে। আমল চাচ্ছিলাম আমি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। আমরা আমল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। মাথা ব্যথার রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা, আমি রাজশাহী চারঘাট থেকে বলছি। আমারই সমস্যা, আমার হচ্ছে একটু ইস্তেখারা করে দেখবেন তো। আমার অসুখ, আমার যে শারীরিক প্রতিবন্ধকতা। আমার আম্মার নাম হচ্ছে মোসাম্মদ আমিনা। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম জামাল, সিলেট। আমি ওই কারণে ভয় পাই, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করুন। ইস্তেখারার জবাবও আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, গোলাম মোস্তফা ভাই। জি, কুমিল্লা থেকে আমাদেরকে মামুন ভাই জানিয়েছেন যে আপনার পায়ের মধ্যে ফুলা অপারেশন হয়েছিল, এরপর এখন আবার 10 বছর পর আবার দেখা দিয়েছে এবং ক্যান্সার হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। তো আপনি ক্যান্সারের সমস্যার জন্য এই আমলটি করবেন। শুরুতে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, মাঝখানে সূরা মরিয়ম, এই সম্পূর্ণ সূরাটি একবার পাঠ করবেন। এরপর আবার লাস্টে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর নিজের গায়েও ফুঁক দিবেন, আর পানিতে ফুঁক দিয়ে পানি আপনি সারাদিন পান করবেন। এই আমলটি আপনি কমপক্ষে 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালু রাখবেন। আশা করি আমল করার বরকতে আপনার ক্যান্সারের সমস্যা দূর হবে। আর সাথে আপনি এমনটি করেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার পাঠ করে শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আশা করি আপনার এই সমস্যা, অসুস্থতা, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আসিফ ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে বলেছেন আপনার মার মাথা ব্যথা রয়েছে, আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুক। তো এর জন্য আমলটি করতে হবে, আপনার আম্মুকে বলবেন 7 বার সূরা নাস পাঠ করবে শুরু এবং শেষে, একবার করে দরুদে পাক পাঠ করে নিজের মাথার মধ্যে ফুঁক দেওয়ার দ্বারা তার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে আমাদেরকে জামাল ভাই জানিয়েছেন যে আপনি অকারণে ভয় পেয়ে যান। তো এর জন্য আমলটি আপনি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু দৈনিক 1001 বার আপনি পাঠ করবেন শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন, ইস্তেখারার জন্য বলেছিলেন সিরাজুল ইসলাম ভাই রংপুর থেকে। তার স্ত্রী অবাধ্য, কারো কথা শোনে না, তো ইস্তেখারা করা হয়েছে। এমনি উপরি বা কোনো সমস্যা নেই, বরঞ্চ পারিবারিক দ্বন্দ্বের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে রাত্রে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি বিছানায় বসে এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি। এই ওয়াজিফাটি পাঠ করুন, 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্যে যে অমিল রয়েছে তা দূর হবে। পাশাপাশি আরও একটি আমল বলে দিচ্ছি, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের মধ্যে যে খাবারের জিনিস, বিশেষ করে লবণের উপর ফুঁক দিয়ে দিন। এরপর ওই লবণ রান্নার কাজের মধ্যে ব্যবহার করুন। আশা করি এর দ্বারা ঘরের সবার মধ্যে পরস্পর ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোহেল রানা ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার শারীরিক প্রতিবন্ধকতা, তো এই জন্য আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যারা ঢাকার মধ্যে রয়েছেন, ঢাকা বা এর আশেপাশে, তাদের জন্য ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে, এবং যারা সিলেট বা এর আশপাশে রয়েছেন, সিলেট আপনার হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর, যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন, কুমিল্লা চকবাজার কাছারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর, যারা উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গে সৈয়দপুর, নীলফামারী, পুরাতন বাবুপাড়া, ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পর, এবং চট্টগ্রামের মধ্যে লালদিঘি জামে মসজিদ, যারা রাঙ্গুনিয়া বা ওই সাইডে থাকেন, রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আর বিশেষ করে একটি আমল রয়েছে কাঠ আমল করিয়ে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে আবারও দেখা হবে। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আর যারা উত্তর পাননি অর্থাৎ মেসেজ করেছেন, কারণ আমাদের কাছে তো অনেক মেসেজ আসে, সবারটা পড়া সম্ভব হয় না সময়ের স্বল্পতার কারণে। তো আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ, এই পেজের মধ্যে মেসেজ করে দিন। যদি ইস্তেখারা করাতে চান তাও করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্নের উত্তরগুলো সেখানে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যেন ইবাদত করতে পারি সে তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে নিন। আমিন আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল মওলা, অনেক ইসলামী ভাই ইসলামী বোন কল করছেন, মেসেজ করছেন, এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে দূর করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল মওলা, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের সন্তান হচ্ছে না নেককার পরেজগার সন্তান দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল মওলা, যেই সমস্যা নিয়ে মেসেজ করেছে কল করেছে প্রত্যেকের সমস্যাকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল মওলা, সেক্ষেত্রে কথা আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ।
যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো